আপনারা যারা উইন্ডোজ 11 ইউজার অথবা উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ আপগ্রেড করেছেন এবং বাংলা টাইপিং করতে যারা অভ্র কিবোর্ড ইউজ করেন, তারা দেখবেন ব্রাউজারে টাইপিং করার সময় একটা প্রবলেম ফেস করতেছেন। আমিও রিসেন্টলি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ আপগ্রেড করেছি এবং আপগ্রেড করার পরে ব্রাউজারে যখন টাইপিং করতে যাই, তখন দেখা যাচ্ছে যে টাইপিংটা হচ্ছে না অথবা ফন্টগুলো ভেঙে যাচ্ছে। তো এরপর অনেক ঘাটাঘাটি করার পরেও কোনো সমাধান আসলে খুঁজে পাইনি আমি। এবং আমার যেটা মনে হয়েছে, সম্ভবত অভ্র কিবোর্ড অনেকদিন যাবৎ আপডেট করা হয়নি। আপনারা এখানে দেখতে পাবেন যে অভ্র কিবোর্ড সর্বশেষ আপডেট করা হয়েছে হচ্ছে আপনার 2019-এর আগস্টে। হয়তো তারা পরবর্তী আপডেটে এটা প্রবলেমটা ফিক্স করে দেবে উইন্ডোজ 11-এর জন্য। এবং অনেকেই আছে যারা উইন্ডোজ 10-এও আসলে প্রবলেমটা ফেস করতেছে। তো ব্রাউজারে যেহেতু অভ্র কিবোর্ড দিয়ে টাইপিং করা যাচ্ছে না, আর তারা কবে অভ্র কিবোর্ডটা আপডেট করবে এর জন্য আমরা বসে থাকতে পারি না। এর জন্যই আমি একটা সমাধান খুঁজে বের করেছি, যেটা দিয়ে আপনারা অভ্র কিবোর্ড ছাড়াই সেম অভ্র কিবোর্ডের মতোই আপনারা টাইপিং করতে পারবেন। তো চলুন দেখি প্রসেসটা কিভাবে করতে হয়। স্ক্রিনে চলে যাই। চলে আসলাম স্ক্রিনে। চলেন প্রথমে দেখে আসি আসলে অভ্র কিবোর্ডের প্রবলেমটা কোথায়। আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখানে আমি টাইপিং করব। এখানে দেখেন অভ্র কিবোর্ড আমি রান করে রেখেছি। আমি বেটার নোটপ্যাডে চলে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নোটপ্যাডে অনলাইন দেখেন, এখানে আমি টাইপিং করব। এটা আমি অভ্র কিবোর্ডে বাংলা সিলেক্ট করে নিচ্ছি F12 দিয়ে। এতো বাংলা সিলেক্ট করা হয়ে গেছে। এখানে দেখেন এখন টাইপিং করছি। দেখেন আমি এতে টাইপিং করছি, এতে কিন্তু প্রেস করছি। সেখানে দেখেন এম প্রেস করছি, কে প্রেস করছি, টি আসে এগুলা। আবার দেখেন টি প্রেস করছি, সরে চলে আসে। দেখেন সব উল্টাপাল্টা চলে আসতেছে, মানে কিবোর্ডই পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে। তো সমস্যাটা বুঝতেই পারছেন, আমি যা টাইপিং করছি কোনোভাবেই হচ্ছে না। তো চলেন মূল টপিকে ফিরে যাই। আমি অভ্র কিবোর্ডটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তো এবার অভ্র কিবোর্ড ছাড়া যদি আপনি বাংলা টাইপিং করতে চান, সেই ক্ষেত্রে আপনার উইন্ডোজ 11-এর ডিফল্ট একটি কিবোর্ড দেওয়া আছে, সেটা দিয়ে আপনি করতে পারবেন। তো চলেন দেখি কিভাবে করা যায়। এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন। এরপর হচ্ছে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে চলে যাবেন। এরপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, এখানে চলে গেলাম। এরপর দেখেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে বলতেছে। হ্যাঁ, এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। এখানে আমার 2টা অ্যাড করা আছে, আমি আরেকটা অ্যাড করছি। এখান থেকে আপনার হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে হবে। টাইপ করছি। এই দেখেন এখানে কিন্তু বাংলার কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে। সিলেটি আছে, আমাদের বাংলা বাংলাদেশ আছে, এরপরে হচ্ছে বাংলা ভারতটা আছে, ইন্ডিয়াটা। এটাই হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশটা সিলেক্ট করেন তাহলে হচ্ছে ওই ফোনেটিক কিবোর্ডটা আসলে পাবেন না আপনি। এই জন্য আপনাকে এই ইন্ডিয়াটা সিলেক্ট করতে হবে। ইন্ডিয়া সিলেক্ট করলাম, এরপরে নেক্সট দিতে হবে। এরপরে হচ্ছে আপনার ইনস্টল করতে হবে, ল্যাঙ্গুয়েজ প্যাকটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে নিলাম। দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এটা একটু সময় নেবে। এই তো দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, এই ল্যাঙ্গুয়েজের অপশনে, ল্যাঙ্গুয়েজ অপশনে যেতে হবে। চলে গেলাম আমি ল্যাঙ্গুয়েজ অপশনে। এবার দেখতে পাবেন এখানে অ্যাড এ কিবোর্ড আছে। হ্যাঁ, আপনার অ্যাড এ কিবোর্ডে চলে গিয়ে একটা কিবোর্ড অ্যাড করতে হবে। বাংলা কিবোর্ডটা আপনাকে অ্যাড করে নিতে হবে। তো আমি বাংলা অ্যাড এ কিবোর্ড দিলাম। এখানে দেখেন আপনি যদি বাংলাদেশটা সিলেক্ট করতেন তাহলে এই বাংলা ফোনেটিক যেটা আছে এটা কিন্তু আসতো না। তো এই জন্যই আমি ইন্ডিয়াটা সিলেক্ট করেছি, যেন ফোনেটিকটা পাই। এই ফোনেটিকটা দিয়েই আপনি অভ্র কিবোর্ডের মতো সেম টাইপিং করতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করছি এবং এটা আমার দরকার নেই, এই কিবোর্ডটা আমার দরকার নেই, এটা রিমুভ করে দেবেন। এটা রিমুভ করে দিলাম। ওকে, আমার কাজ শেষ।
তো এখন টাইপিং করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি শর্টকাট প্রেস করতে পারেন উইন্ডোজ প্লাস স্পেস বার, উইন্ডোজ প্লাস স্পেস, দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে ল্যাঙ্গুয়েজ সুইচের অপশনটা চলে আসবে, উইন্ডোজ প্লাস স্পেস বার দিয়ে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবেন ইজিলি। এখন দেখেন বাংলা কিবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা আবার টাইপিং করার চেষ্টা করি। সরি, বাংলাটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, দেখেন নোটপ্যাড টাইপ হয়ে গেছে। তো আমি আবার ইংলিশটা সিলেক্ট করছি, নোটপ্যাডে যাই আমরা, সরি নোটপ্যাড অনলাইন, চলে আসছে। তো এবার এখন টাইপিং হবে ইংলিশ হচ্ছে। এবার যদি আপনি উইন্ডোজ স্পেস বার দেন, বাংলাটা এখানে কিন্তু দেখাচ্ছে, আপনার এখানে কিন্তু দেখাচ্ছে কোনটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে, এখানে দেখাচ্ছে কোনটা সিলেক্ট হচ্ছে। আমি যদি উইন্ডোজ স্পেস বার দেই, এখন বাংলা চলে আসছে। এখন আপনি ইজিলি অব্র কিবোর্ডের মতো টাইপিং করতে পারবেন, দেখেন। আপনি স্পেস যখন দেবেন তখন দেখবেন যে টাইপ বাংলাটা হয়ে যাচ্ছে। অব্রটা হচ্ছে ডিরেক্ট লাইভে আপনার বাংলাটা দেখাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আপনার ইংলিশটা দেখাবে যখন আপনি স্পেস চাপবেন, অথবা আপনি যখন দেখেন দেখাচ্ছি, আমরা লিখলাম। এখন আপনি কিন্তু এখান থেকে 1 2 3 এভাবে প্রেস করে যে কোনো আপনার যেটা লাগবে ওইটাই আপনি চুজ করতে পারেন। প্লাস আপনি যদি স্পেস দেন তাহলে হচ্ছে আপনার মেনটা হবে, স্পেস দিলে আপনার মেন লেখাটা হয়ে যাবে। তো আমি লিখছি, দেখেন খুব ইজিলি লেখা যাচ্ছে। পারি, দেখেন এখানে পারি যখন দিয়েছি আমি 3 ইউজ করতে হবে, খুব সহজ তাই না? তো এই তো এভাবেই আপনারা অব্র কিবোর্ড ছাড়াই বাংলা টাইপিং করতে পারবেন। তো দেখতেই পারলেন, সিম্পল একটি প্রসেস ফলো করে উইন্ডোজের ডিফল্ট যে কিবোর্ডটা আছে ওটা দিয়ে আমরা সেম অব্র কিবোর্ডের মতোই বাংলা টাইপিং করতে পারছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আমার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি শিখতে থাকবেন।